নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ চলে এসেছি আবারও বাঙালির পছন্দের ইলিশ মাছ নিয়ে। আজ আমি বানাবো ইলিশের ভাপা। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগবে, আর ভাপায় যে জলো হয়ে যায় সেটা কিন্তু একদম হবে না এভাবে বানালে। চলুন তাহলে শুরু করি। প্রথমে ইলিশ মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে নেব, তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, কাজু বাটা আর নারকেল কোড়া। সমস্ত কিছু একসাথেই দিয়েছি। এর সাথে দেব টক দই, আর হ্যাঁ, দুটো কাঁচা লঙ্কাও ছিল। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব, বেশি কিচ্ছু দেব না। আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালটা কিন্তু কাঁচা লঙ্কাতেই হবে। আপনারা চাইলে এই লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ আছে, তাই অন্য কোনো কিচ্ছু কিন্তু আর লাগবে না। আর যে কোনো ভাপাতে দিতে লাগে সর্ষের তেল, তাই বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর মাছগুলোকে মশলার সাথে দেব, দিয়ে ভাপাবো। এবার একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি, তাতে আমি অর্ধেক পরিমাণে যে মশলাটা বানিয়েছি সেটা দিয়ে দেব। দিয়ে মাছগুলো এক এক করে সাজিয়ে দেব। তার উপর থেকে আবার বেশ কিছুটা পরিমাণ মশলা আমি দেব। কোনো রকম জল দেবার কিন্তু দরকার নেই। এবার উপর থেকে কাঁচা লঙ্কা আমি সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিড়ে দিতে পারেন, তবে আমার বাড়িতে কেউ খুব একটা ঝাল খায় না, তাই উপর থেকে একটু দেখতে ভালো লাগবে বলে সাজিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। গ্যাসের মধ্যে আমি আগে থেকে একটু জল গরম করতে দিয়েছিলাম, সেখানেই এবার টিফিন বক্সটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। মোটামুটি 40 মিনিট মতো রান্নাটা করলেই কিন্তু রান্নাটা একদম তৈরি হয়ে যাবে। চলুন ফিরে আসবো এবার 40 মিনিট পর। চলে এলাম 40 মিনিট পর। চলুন দেখে নিই হয়েছে কিনা আমার ইলিশ ভাপাটা। একটু গরম আছে, এবার আস্তে আস্তে নামিয়ে নেব। একদম তৈরি হয়ে গেছে সুন্দরভাবে। দেখুন লঙ্কাগুলোর কালার দেখেই কিন্তু একদম বোঝা যাচ্ছে রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। গ্রেভিটাও কিন্তু একদম জলো হয়নি। এভাবে বানাবেন, কোনো রকম জল দেবার দরকার নেই, ভাপা কিন্তু এমনিই সুন্দর হয়ে যাবে। আমি নিজেও প্রথম জল দিয়ে ফেলতাম, তবে এখন কিন্তু শিখে গেছি। দেখুন একদম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ইলিশ ভাপা। চাইলে আপনারা খুব সহজেই দুটো উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আমার আজকের রেসিপি কেমন হয়েছে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। নিত্য নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।